ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচটি ইংল্যান্ডের জন্য একটা ভালো টাফ ম্যাচ হতে যাচ্ছে, যেহেতু নরওয়ে ব্রাজিলের মতো দলকে হারিয়ে দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে অ্যান্ড ওখানে হালান্ডের মতো প্লেয়ার আছে। সো সেখানে আলটিমেটলি ইংল্যান্ডের জন্য একটু চিন্তার বিষয়। ইংল্যান্ড যেভাবে খেলে, নরওয়ের প্যাটার্নটা একটু চেঞ্জ। ইংল্যান্ড কিন্তু প্রচুর অ্যাটাক করে খেলবে। ইংল্যান্ড আলটিমেটলি ব্রাজিলের মতোই শুরু থেকে অ্যাটাক করবে। নরওয়ে আলটিমেটলি ওই অ্যাটাকগুলোকে তাদের আম, আটকাতে হবে, নেগোশিয়েট করতে হবে। বাট নরওয়ের সুযোগ যেটা, নরওয়ে যে কাজটা সবসময় করতে চায়, তারা তাদের যেটা মূল জায়গা, যে হাল্যান্ডের কাছে বল পৌঁছানো। অডিগার আছে, অডিগার যদি সে আহ, হাল্যান্ডের কাছে বল পৌঁছাইতে পারে মিডফিল্ডের কন্ট্রোলটা নিয়ে, অ্যান্ড নুসা আছে, সরলত আছে, তো তাদের উপরেই আলটিমেটলি ফোকাসটা থাকবে। অন্যদিকে আপনি যদি ইংল্যান্ডের দিকে দেখেন, ইংল্যান্ডের হ্যারিকেনের উপরে ভরসাটা মেনলি রাখবে। সেখানে বেলিংহাম আছে, বেলিংহামের যদিও একটা কার্ড আছে, সেটা নিয়ে তারা চিন্তায় থাকবে স্বাভাবিকভাবেই। কিন্তু ইংল্যান্ড খুব সহজে ছেড়ে দিবে ব্যাপারটা এমন না। আপনার ইংল্যান্ড যেভাবে খেলে আসতেছে, তারা কিন্তু ভালো অ্যাটাক করতেছে অ্যান্ড তাদের সবথেকে ভালো প্লাস পয়েন্ট কি, তারা এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলছে সেখানে তারা শুরুতে গোল না পেলেও তারা আলটিমেটলি 70 মিনিটের আশেপাশে যেয়ে তারা গোল করে ফেলতে পারছে। সো ওখান থেকে যখন আপনার পুরোটা ম্যাচ অ্যাটাক করার পরে, কন্টিনিউয়াসলি অ্যাটাক করার পরে আপনি গোল পাচ্ছেন না ডিফেন্সিভ যারা খেলে তাদের অ্যাগেনস্টে, সেখানে যখন আপনি শেষ পর্যন্ত যে ফিনিশিংটা ঠিকঠাক দিয়ে শেষ পর্যন্ত গোল পেয়ে ম্যাচ জিতেন, সেটা অবভিয়াসলি আপনাকে ভালো বুস্ট আপ করবে। অ্যান্ড সেই জায়গা থেকে নরওয়ে থেকে আলটিমেটলি ইংল্যান্ড এগিয়ে থাকবে, কারণ নরওয়ে দেখেন আলটিমেটলি আপনার ডিফেন্সিভ খেলবে। তারা ডিফেন্সিভ খেলার মাধ্যমে তারা চাইবে হচ্ছে কাউন্টার অ্যাটাক দিয়ে, বা সেট পিস থেকে, বা কর্নার থেকে, বা আপনার ফ্রি কিক থেকে, এই ধরনের গোলগুলোই তারা আনতে চাইবে। অথবা ক্রস দিয়ে, তারা যেহেতু ক্রসে গোল করার চান্সটা হাই, বিকজ অফ হচ্ছে হাল্যান্ড আছে and তারা সবাই খুব লম্বা। সো ওইটাই তারা কাজে লাগানোর চেষ্টা করবে। অ্যান্ড ইংল্যান্ডের প্লাস পয়েন্ট, ইংল্যান্ডের যে ধরনের অ্যাটাকিং তারা বিল্ড আপ করে আগায়, সেখানে আলটিমেটলি হ্যারিকেন যদি গোল না পায়, সেটাই আলটিমেটলি আপনার আশ্চর্যের কারণ হয়ে দাঁড়াবে। কেননা হ্যারিকেন এখন পর্যন্ত যেভাবে খেলতেছে, তার পুরোপুরি ম্যাচের কন্ট্রোলটা তার উপরে চলে আসে। সে একটা সময় যে শুরুতে আপনার মনে হতে পারে হ্যারিকেন গোল পাচ্ছে না বা ফিনিশিং দিতে পারতেছে না, কিন্তু একটা সময় যে সে শেষ পর্যন্ত তার রিদমটা খুঁজে পায়। তো সেই জায়গা থেকে হ্যারিকেনের উপরে ফোকাসটা বেশি থাকবে। বেলিংহাম আছে, বেলিংহাম মেক্সিকোর সাথে জাস্ট তার রিদমে খেলেই কিন্তু সে ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিছে। সো সেই জায়গা থেকে নরওয়ের যে প্রবলেমটা ক্রিয়েট হতে পারে, নরওয়ে যদি শুরুতে গোল কনসিড করে ফেলে, তারা যদি গোলটা আটকিয়ে না রাখতে পারে, তারা যদি শেষ পর্যন্ত ডিফেন্সটা ধরে না রাখতে পারে, তখন আলটিমেটলি তাদের জন্য বিপজ্জনক হবে। বাট আপনি যদি দেখেন ব্রাজিলের মতো হচ্ছে, যে ইংল্যান্ড অ্যাটাক করলো কিন্তু নরওয়ে আলটিমেটলি গোল আটকে দিল, গোল কনসিড করলো না, তখন নরওয়ের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। তারা লাস্টের 10 মিনিটে যে তারা গোল দেওয়ার অ্যাটেম্পটা বেশি নিবে, অ্যান্ড ওখান থেকে তারা যদি পুরো ম্যাচের মধ্যেই তারা যদি হাল্যান্ডের কাছে প্রপারলি বল পাঠাইতে পারে, সেটা গোল তারা পেয়ে যাবে। সো এই ম্যাচে আমার কাছে মনে হয় একটা ভালো ফাইট হবে। অ্যান্ড প্রেডিকশন আসলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতে যাবে। আর নরওয়ে হয়তো বা ভালো ফাইট দিবে, তারা গোলও পাবে, কিন্তু দিন শেষে ইংল্যান্ডের একটা ভালো চান্স আছে। ইংল্যান্ড হয়তো বা ম্যাচটা 2-1 জিতে নিতে পারে। অ্যান্ড অ্যাগেন যদি আপনি দেখেন যে তার রিপিটেশন হচ্ছে, লাইক নরওয়ে 2-1 জিতে নিচ্ছে, সেটা তো আমি অবাক হব না। কারণ নরওয়েকে আপনি ছোট করে দেখার কোনো চান্স নাই, যেহেতু তারা ব্রাজিলকে হারিয়ে এসেছে। অ্যান্ড হাল্যান্ডের মতো প্লেয়ার যেখানে আছে, সেখানে একটা খুব ভালো চান্সই আছে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।